প্রথম আলোতে একটা প্রতিবেদন আসছিল আমরা কি খাচ্ছি। এই প্রতিবেদনে দেখলাম যে বাংলাদেশের যে কয়টা ফল, প্রতিটা ফলের মধ্যে কেমিক্যাল অর্থাৎ ভেজাল। যার ফলে আমার চিন্তা ভাবনা হইলো যে গাছ লাগাই দেখি, গাছ লাগাইলে হয় কিনা। আমার নিজের গাছে তো আর আমি ভেজাল করবো না। যার ফলে প্রথম কিছু আম গাছ লাগাইলাম, কিছু অন্যান্য ফল গাছ লাগাইলাম, দেখি যে সুন্দর ধরতেছে। যার ফলে আস্তে আস্তে লাগানো শুরু করলাম। এক পর্যায়ে বাণিজ্যিক চিন্তা কইরা তো এই যে এখন লট্টন না কোনো রাসায়নিক, একদম কেমিক্যাল ফ্রি। দেখেন না ফলের কালার দেখলেই তো বোঝা যায়। এই যে ফলের কালার, এই যে দেখেন, যেটা আমি কীটনাশক দিতাম তাহলে কালার এটা হইতো না, একদম সবুজ কালার থাকতো। ওই সবুজ রাখে যে ফলটা যে সবুজ রাখে শুধু কীটনাশকের মাধ্যমে, যেটা আমি ব্যবহার করতে রাজি না। এই গাছটা যদি দেখেন এখানে প্রায় 1 মনের উপরে হবে আম পড়ে রয়েছে। করুক, আমি কীটনাশক ব্যবহার করব না। আমি এই যে ফেরোমন ট্যাপ ব্যবহার করি, হলুদ ফাঁদ ব্যবহার করি, এতেই আমার যতটুকু হয় আমি ওইটুকুই আমি সন্তুষ্ট থাকি। বিদেশি ফলগুলো সারা দেশ থেকে সংগ্রহ করছি। যেমন এটা পিনাট বাটার একটা ফলের নাম। আর মূলত এটার বৈশিষ্ট্য হইলো বাটার তো হয়েছে হালুয়া জাতীয় একটা কিছু, আর পিনাট তো হয়েছে বাদাম। উপরের অংশটা এখন শক্ত, পাকলে পরে এইটা এখন শক্ত। এটা কালকে বা পরশুর মধ্যে এটা নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। যখন এটা খাবেন উপরে হালুয়ার মতো থাকবে, নরম জেলির মতো, আর ভিতরে যে বাদামটা খাবেন বাদাম না। বিদেশি ফল যেগুলা, এগুলা মূলত 2-1টা করে গাছ লাগাইছি তো, এগুলা মূলত ছেলে মেয়েদের আত্মীয় স্বজন, তারপর আমার বাগানে তো দর্শকের পরিমাণ বেশি, দর্শক আসে, তাদেরকে নিয়ে এগুলা আমার ফুর্তি করে খাই আর কি। এক ফ্রুট আমার জীবনের খাওয়া ফলের মধ্যে সবচেয়ে সুস্বাদু ফল। আর স্বাদটার কথাই বলতে পারতেছি না, মানে চিত্তহরণীয় স্বাদ, এক কথায় আমার খুব মজার ফল। আর এটা হইতেছে কুকম। এতদিনও ফল ছিল, এখন খুঁজলে হয়তো 2-1টা পাওয়া যেতে পারে। এই যে মার্বেল সাইজের ফল, লটকনের মতো মার্বেল সাইজের ফল। স্বাদটা যে খুব একটা আকর্ষণীয় তা না, তবে খাওয়ার মতো। এটা হইতেছে মিষ্টি তেঁতুল। হ্যাঁ, মিষ্টি তেঁতুল। ওই যে বিদেশের বিভিন্ন মেলাতে গেলে, বাণিজ্য মেলায় গেলে পরে ওই খাদ্যের দোকানগুলাতে এই মিষ্টি তেঁতুল যে বিক্রি করে, এইগুলা এই যে আমি এটা কোথা থেকে জানাচ্ছি, সম্ভবত বগুড়ার থেকে আনছি নাকি রাজশাহী থেকে আনছি। রাজশাহী থেকে ফল আনছি, বগুড়ার থেকে আনছি, যশোর থেকে আনছি। ওই যে একটা গাছ এই ফুল আসতেছে, গত বছর 3-4টা আসছিল, আমি জানি না। আমার ওয়াইফ নিয়ে সেগুলা খাইছে, কাঁচাই সেই ফেলাইছে, পাকা পর্যন্ত রাখতে দেয়। ও জানে না যে আমি এটা পাকলে পরে কেমন হয় টেস্ট করব। কাঁচা পাইছে নিয়ে ও খাইয়ে ফেলাইছে। হাতকড়া, এটা সিলেটি মানুষে ভালো চিনবে। আমি যখন এই প্রতিবেদন যদি সিলেটি কেউ দেখে তাহলে চিনবে হাতকড়া। সিলেটিদের জন্য খুব আকর্ষণীয় একটা সবজি। এরা 50 টাকা থেকে 250 টাকায়ও একটা করে ফল কিনবে, ছোট সাইজের ফল। ওই যে 12 মাসে কাঁঠাল আইনা লাগাইছি, চারা আনছি। এই জায়গাটুকু আমি কিনছি, পরবর্তী সময় কিনছি 1,28,000 টাকা। এইটুক জায়গা 1,28,000 টাকা কিনছি। এটা চিন্তা করছি যে এটার মধ্যে শুধু 12 মাসে কাঁঠালের বাগান করবো, যেটা সব সময় যেটা ধরে। কাঁঠাল তো এখন বাংলাদেশের মানুষ খায় না। বাংলাদেশের মানুষ কাঁঠাল কেন যে খায় না জানি না, আমি কিন্তু কাঁঠাল খাই। এই জন্য চিন্তা ভাবনা করছি বাংলাদেশের মানুষের কাঁঠাল খাওয়াবো, কিন্তু সিজনে না খাইলেও আনসিজনের সময় এরা ঠিকই খাবে। এটা আমাদের দেশীয় একটি ফল। এটা নাম হচ্ছে আমাদের এলাকায় বলে ছাগল নাদা। এবার অনেক ফল আসছিল, পাকিয়ে খাওয়ার পর শেষ পর্যায়ে এসে আমার নজরে পড়ছে, পাকছে। আমি কিছু শেষ পর্যায়ে কিছু খাইতে পারছি। এইটা হচ্ছে মিরাক্কেল। এই ফলের একটা বৈশিষ্ট্য হলো এটা একটা জাদুকরী ফল। মূলত এই ফলটা খুব উপকারী ফল। একটা প্রতিবেদন দেখছি, এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে ক্যান্সার প্রতিরোধী এবং শরীর সুস্থ রাখার জন্য খুব উপকারী। জাদুকরী ফল হলো এটা, যখন একটা ফল আপনি খাবেন, খাওয়ার পর যত টক ফল খাবেন মিষ্টি লাগবে। লেবু খাবেন মিষ্টি, তেঁতুল খাবেন মিষ্টি, জলপাই খাবেন মিষ্টি, সব মিষ্টি। এটা খাওয়ার পর যদি যে ফল খাবেন সব মিষ্টি।